बिकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। महाराष्ट्रय जिनि धर्मगुरु তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোস্তাকি বেয়াদবি করেছেন। এই প্রতিবাদের জন্য সারা আশিকে রসুলগণ রাস্তায় নেমেছে। সেটাকে ফলো করে কোন এক বিজেপির নেতা, কি তার নাম যেন, তিনি একটা জিনিসে টুইট দিয়েছে এবং লেকচার দিয়েছে যে আমাদের ধর্মগুরুর উপর যদি কোনো আঘাত হয় মসজিদে ঢুকে ঢুকে মারব। বাহ, এটাই ডক্টর বাবা আম্বেদকরের মেহনতের ভারত, এটাই স্বামী বিবেকানন্দর মেহনতের ভারত, এটাই ক্ষুদিরাম বসুর মেহনতের ভারত, এটাই টিপু সুলতানের মেহনতের ভারত। যে তুমি ভুল করবে, তোমার ভুলটা বলেছি বলে তার জন্য তুমি মসজিদে ঢুকে ঢুকে মারবে। আরে মারবার যদি হয় তো যাও, চীন আমাদের যতটা জমি নিয়ে নিয়েছে তাদের চীনেদের ঘরে ঢুকে ঢুকে মারো। ও তোমাদের যারা শত্রু তাদেরকে তুমি মৃত্যু করে রেখেছো, আর আমরা তোমাদের কাছে মাথার ব্যথা। চীন যে ঘাঁটি বানিয়ে ফেললো, কারোর মুখে কথা নেই। আমি আমার ভাষায় বলতে চাই, মহারাষ্ট্রের প্রশাসনকে একটাই ভাষা বলতে চাই, যদি তোমরা কেসটা না হ্যান্ডেল করতে পারো তো কলকাতা প্রশাসনকে দিয়ে দাও। আমি গর্বর সাথে বলি, আমার পশ্চিমবাংলার প্রশাসন বহু সচেতন। মহারাষ্ট্রের প্রশাসন অতটা সচেতন নয় যতটা আমাদের লালবাজার প্রশাসন এত সচেতন। এই কেস যদি আমাদের লালবাজার হতো তো মাশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের ভেতরে সেলটে নিতে পারতো। তো যারা তোমার প্রকৃত শত্রু তাদেরকে তোমরা মৃত্যুর করে রেখেছো। আর ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, যে আপনি দেশটাকে একটু বাঁচান, দেশের সংবিধানকে বাঁচান। এরা কারা? আমাদের কি আওয়াজ তোলার কোনো অধিকার নাই? আমরা কি আওয়াজ তুলতে পারবো না? আমরা আওয়াজ তুললে আমরা টেরারিস্ট হয়ে যাব? আমাদের ধর্মগুরু সম্পর্কে বলছি, আমরা বলতে পারবো না? তার জন্য আমরা প্রতিবাদ জানালে আমাদের মসজিদে ঢুকে ঢুকে মারবে। আর এই যে চীন এত জমি নিল, তার বেলায় কোনো প্রতিবাদ নেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতবর্ষ জিন্দাবাদ, পশ্চিমবাংলা জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। রাজভাষাকে প্রতিটা ভারতবাসীর কাছে আবেদন করলাম, ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা যারা ভারতবর্ষে বাস করো তাদের কাছে একটাই আবেদন করব कि भाई দেশকে বাঁচাও। যাদের জন্য তোমরা মারপিট করছো, গীতা ও কোরআন, মসজিদ আর মন্দির, ঠিক আছে, এই দুটো চারটে জিনিসের জন্য যে তোমরা ঝামেলা করছো, যখন একটা এরিয়ায় ঝামেলা হয়ে যাবে, গীতা পড়ে থাকবে, কোরআনও পড়ে থাকবে, মসজিদও পড়ে থাকবে, মন্দিরও পড়ে থাকবে, তোমরা হিন্দু মুসলমান রাস্তায় রাস্তায় ঘুরবে। আরে যার জন্যে মারপিট করছো তাকে কি সাথে নিয়ে যেতে পারলে? মন্দিরের জায়গায় পড়ে রইল, মসজিদের জায়গায় পড়ে রইল। সুতরাং যাদের জন্য মারপিট করছো তাদের সাথে একবার কথা বলেছো? গীতার সাথে কথা বলেছো? কোরআনের সাথে একবারও কথা বলেছো? কোরআন মারপিট করার কথা কোথায় লিখেছে? গীতা মারপিট করার কথা কোথায় লিখেছে? যাদের জন্য মারপিট করছো, যখন ঝামেলা বেঁধে যাবে, মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজনকে সবাইকে রেখে দিয়ে কোরআনটাকে, গীতাটাকে ঘরে রেখে দিয়ে তোমরা তোমাদের জায়গা পরিত্যাগ করবে। তাহলে যার জন্যে মারপিট করছো সে কিন্তু ঘরে পড়ে রইল, কিংবা আগুনে পুড়ে গেল। কিংবা যে মসজিদের জন্য তোমরা মারপিট করবে সেই মন্দিরের জায়গায় পড়ে থাকবে, মসজিদের জায়গায় পড়ে থাকবে। সুতরাং যাদের জন্য মারপিট করছো তাদের সাথে আবার আলোচনা করো, তার সাথে কথা বলো।
তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আমি কেমন করে কথা বলবো। আরে গীতা কথা বলতে পারে, কোরআনও কথা বলতে পারে। কোরআনের যে ভাষাগুলো ওটাই কোরআনের কথা, গীতার ভাষাগুলো গীতার কথা। গীতাতে কোথায় লেখে নেই যে মারপিট করো, কোরআনে কোথায় লেখে নেই মারপিট করো। কোরআন সৌন্দর্যের কথা বলেছে, গীতাও সৌন্দর্যের কথা বলেছে, সৌন্দর্য বজায় রাখতে বলেছে। এবং সৌন্দর্য আমরা সবাই মিলে ইনশাল্লাহ আজিজ বজায় রাখবো। আজ চলে যাবে তোমরা যে কোরআন ও গীতার জন্য মারপিট করবে। প্রশাসন যখন আমাদের সবাইকে ছুট করাবে, হিন্দু মুসলিম সবাইকে ছুট করাবে, মন্দিরে পড়ে থাকবে, মসজিদে পড়ে থাকবে, গীতাও পড়ে থাকবে, সুতরাং আমরা পালাবো। তাহলে ওই দুটো যাদের জন্য ঝগড়া করছো তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি প্রতিটা ভারতবাসীর কাছে, বিশেষ করে আমার পশ্চিমবাংলার কাছে আমি আবেদন করব, আমি তোমাদের ছোট্ট একটা ভাই হিসেবে আবেদন করব, ঝগড়া নয়, দেশকে আগে বাড়াও, আমার রাজ্যকে আমি আগে বাড়াই। কীভাবে আমরা খেতে পারবো, কীভাবে আমরা ব্যবসা পাবো, কীভাবে আমরা চাকরি করব, কীভাবে আমাদের মা বোনেদেরকে দেখভাল করব, কীভাবে হিন্দু মুসলমান সবাইকে একে অপরকে আমরা সহযোগিতা করব। আসো আমরা শপথ করি, আমরা সবাই একসাথে এক কণ্ঠে কণ মিলিয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই ইনশাল্লাহ। আমার এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা সবাই মিলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসরা, বৌদ্ধ, আদিবাসী, দলিত, এদের সবাইয়ের পাশে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলে চেষ্টা করব উপকার করবা এবং সেবা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।